হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে যখন আমরা কোনো সেবা করতে যাই, তো সেবা করতে চাই, তখন আমাদের সেবা করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সবচেয়ে বড় সমস্যাটা কি করে? সবচেয়ে বড় সমস্যা যিনি করেন তিনি হচ্ছেন আমাদের মন। মন সবচেয়ে বেশি সমস্যা করে। তো মনের পার্টটাকে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে মনটাকে শিল প্রভুপাদ বলছেন যে বন্ধু বানাতে, মনটাকে বন্ধু বানানোর জন্য, এটা শিল প্রভুপাদ বলছে। তো মনটাকে যদি বন্ধু বানাতে হয়, তো আমরা কিভাবে আমরা নিজেদের ব্যবহার করব নিজেদের মধ্যে, বা আমার মধ্যেই আমি কিভাবে চলবো, কিভাবে আমার মন আমার বন্ধু হবে, আর সেই দিয়ে আমি আমার কার্য করে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। কারণ এই যে ক্লাসটা, এই ক্লাসে কেউ নতুন নেই, এখানে সবাই দীক্ষিত ভক্ত আছে, আর সবারই আমাদের সেবা করা ভীষণ জরুরি আছে। তো যে ক্ষীর বানানোর জন্য, ক্ষীর বানাতে বলছেন গুরু মহারাজ। ক্ষীর বানাতে বলছেন মানে হচ্ছে, যখন আমরা ভক্তি বিচ্ছে আসি, তখন তো আমরা ভগবানের নাম কীর্তন করি, জপ করি, শিখি, সব কিছু শিখি। তারপরে যখন আমরা দীক্ষাপ্রাপ্ত হই, গুরুদেব আমাদের পাপ নিয়ে নেন, তারপরে উনি আমাদের দীক্ষা দেন, তখন উনি বলেন কি, আমাকে প্রচার কার্যে সাহায্য করো, এই কথা বলে। আর তখন আমরা প্রচার কার্যে সাহায্য করবার জন্য যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি সেখানে এসে আবার আমরা প্রচার কার্য শুরু করি, কারণ উনি সেখানেই আবার পাঠিয়ে দেন, কারণ ওখান থেকেই প্রচার কার্য যাতে আমি আরো বাড়াতে পারি। এইবার কি হয়েছে, আগে কি ছিল, আমি শ্রবণ করেছিলাম, শ্রবণ করার মধ্যে যে শক্তি সঞ্চয় করেছিলাম সেইটুক ছিল। এখন শক্তিটা কোথায় আছে? এখন গুরুদেবের শক্তি আমার সঙ্গে আছে। তো এই দুটো মিলিয়ে অনেক শক্তিশালী আছি আমি। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমি আমার মনটাকে এখনো আমার বন্ধু বানাতে পারিনি। যার জন্য কি হয়েছে, করতে তো চাই অনেক কিছু, কিন্তু হতে পারে না, সব কিছু হতে পারে না। তো অল্প স্বল্প কিছু হয়, কিছু হয়। তো এই মনকে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা দেখতে পাই যে অনেক যোগা সেন্টার আছে, যেখানে মনকে নিয়ন্ত্রণ করবার জন্য, শরীরকে সুস্থ রাখবার জন্য অনেক সেন্টার খোলা আছে। সেখানে পতঞ্জলি সেন্টার আছে। পতঞ্জলি মানে হচ্ছে পতঞ্জলি ঋষি, তিনি এই যোগের করেছিলেন। পতঞ্জলি মানে রামদেব বাবা না, কিন্তু এটা কিন্তু ভুল ভাববেন না। হ্যাঁ, পতঞ্জলি মানে পতঞ্জলি ঋষি, যিনি যোগের, প্রাণায়ামের সমস্ত বিষয়ে তিনি হচ্ছেন প্রধান ছিলেন। যেমন ভৃগুমণি অ্যাস্ট্রোলজার ছিলেন। এই নক্ষত্র কোথায় কখন কিভাবে হবে ভৃগুমণি বলতেন। বুঝতে পেরেছেন? ভগবান আসবেন কোন নক্ষত্র কোথায় যাবে, এই ভৃগুমণি বলতেন। সেই জন্য দেখবেন রাস্তাঘাটে পোস্টারে লেখা আছে শ্রী ভৃগু, অ্যাস্ট্রোলজারদের নামের পাশে। তো ওইটা হচ্ছে তার উপাধি, টাইটেল দেওয়া হয়েছে। তো ভৃগুমণি হচ্ছে অ্যাস্ট্রোলজার। ঠিক তেমনি পতঞ্জলি ঋষি হচ্ছেন এই যোগ প্রাণায়ামের স্রষ্টা। তিনি দেখিয়েছেন কিভাবে যোগ করে, প্রাণায়াম করে মনকে শুদ্ধ করা যায়, শরীরকে সুস্থ রাখা যায়, হৃদয়কে ভালো রাখা যায় এবং ভগবানের সেবা করা যায়। এটা তিনি দেখিয়েছেন। সেই নাম দিয়েই পতঞ্জলি যোগপীঠ এই সব বলা হয়েছে। তো থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, মন চঞ্চল, এই কথা আমরা জানি। তো অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখা হয়। তো দুভাবে, মানে যদি দেখি দু পার্টে, তো একটা পার্ট হচ্ছে আমাদের এই স্থূল শরীরটা, আমাদের এই বাইরের বডিটা। আর একটা পার্ট হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, সূক্ষ্ম ইন্দ্রিয়। আর একটা হচ্ছে বাহ্যিক ইন্দ্রিয়, যেগুলো আছে হাত পা চোখ নাক মুখ ফিট কোমর ফোমর যাই আছে। তো আসনের দ্বারা কি হয়, আসন যদি আমরা ভালো করে করি, তো আসনের দ্বারা কি হয়, স্থূল শরীরটার শক্তিশালী হয়। স্থূল শরীরে ব্যথা বেদনা ইত্যাদি নানান কারণ ইত্যাদি যদি থাকে, সেইখান থেকে আমরা সুস্থ হতে পারি। আর প্রাণায়ামের ফলে কি হয়, যে সূক্ষ্ম শরীর আছে, মন বুদ্ধি অহংকার যেটা আছে আমাদের সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরের পোষণ হয়।
প্রাণায়াম দ্বারা, ঠিক আছে না? তো এই প্রাণায়ামটা খুব ইম্পর্টেন্ট আছে। তো প্রাণায়াম মানে হচ্ছে যে আমাদের যে ভিতরে যে পঞ্চ বায়ু আছে, সেই বায়ুটাকে কোথায় কখন ধরতে হবে ছাড়তে হবে সেই দিয়েই কার্যটা করা। আর প্রাণায়াম করলে কি হবে, মানুষ তখন সত্ত্বগুণে প্রবেশ করে, শতগুণে প্রবেশ করে। আর শতগুণে প্রবেশ করলেই কি হয়, আমরা আধ্যাত্মিকতাতে আগে বাড়তে পারি শতগুণের প্রভাবে। নাহলে রজগুণের প্রভাবে বা তমগুণের প্রভাবে আমরা ভক্তি জীবনে খুব একটা অগ্রগতি করতে পারবো না, যদি না আমাদের শতগুণের ভাবটা না থাকে। তো সেই জন্য শতগুণকে রক্ষা করবার জন্য তো প্রাণায়াম করা হয়। তো প্রাণায়াম করলে কি হবে, সূক্ষ্ম যে শরীর আছে, সেই সূক্ষ্ম শরীর মানে মন বুদ্ধি অহংকার, তো সেটা কি হবে, সেটা পোষণ হবে, পুষ্ট হবে। আর সেই দিয়ে আমাদের কি হবে, আমরা শতগুণে আসার ফলে আমরা ভক্তি মার্গে এগোতে পারবো। তো এইবার এটা তো গেল। তো এটা তো গেল। আমরা এবার মন বুদ্ধি অহংকার, এটা সূক্ষ্ম ইন্দ্রিয় আমরা শুনেছি, আমাদের তিনটে ইন্দ্রিয় আছে সূক্ষ্ম। কিন্তু অহংকারের পাঠটা সম্বন্ধে আমরা কিন্তু খুব একটা পড়াশোনা করি না। অহংকার সম্বন্ধে আমরা খুব একটা পড়াশোনা করি না। আর অহংকার সম্বন্ধে আমরা বুঝতেও পারি না অহংকারটা করে কি, ভেতরে কাজটা করে কি, কি কাজ করে। কিন্তু অহংকার শুনলে আমাদের মনে হয় কি, রূপের অহংকার, পয়সার অহংকার, হ্যাঁ, বিদ্যার অহংকার, এসব মনে হয়। কিন্তু আমরা একে অপরের অহংকারটা দেখতে পাই। এর না বেশি অহংকার হয়ে গেছে, পয়সা হয়েছে না কিছুদিন হলো, খুব পয়সা হয়েছে, এই জন্য অহংকার হয়ে গেছে। আগে তো একতলা বাড়ি ছিল, এখন তিনতলা করেছে না, ওই জন্য খুব অহংকার হয়ে গেছে। এর না বিদ্যার অহংকার হয়ে গেছে, পড়াশোনা ভালো জানে, একটু কথা বলতে পারে, ওই জন্য এর অহংকার হয়ে গেছে। এর না একটু দেখতে সুন্দর, ওই জন্য তার অহংকার হয়ে গেছে। আমরা কিন্তু এই অহংকারটাকে দেখতে পাই না তা না, কিন্তু আমরা অহংকারটাকে দেখতে পাই। কিন্তু কেউ যদি বলে তুমি না ভীষণ অহংকারী করছো, তখন বলে না আমার কোনো অহংকার নেই। তখন না ডাইরেক্ট বলে আমার কোনো অহংকার নেই। আমি কোথায় অহংকারে, না আমার কিছু নেই, আমি কোনো অহংকারী না, এরম বলে। কিন্তু অহংকারের সাবজেক্টটাই জানি না, কি অহংকারটা, কেন আমরা সাবজেক্ট জানি না, সাবজেক্টটা কি, অহংকার মানে কি, এটা জানি না। তো শিল প্রভুপাদ বলছেন অহংকার হচ্ছেন আইডেন্টিটি, আমাদের পরিচয়, আমি কে, এটা হচ্ছে অহংকার। এটা হচ্ছে অহংকার কিরম ভাবে কাজ করে, এই আমি কে অহংকার কিভাবে আমাদের মধ্যে কাজ করে, কিভাবে কাজ করে। অহংকার বলছে তুমি পুরুষ, অহংকার বলছে তুমি পুরুষ। এবার যেই বলছে তুমি পুরুষ, সেই মুহূর্তে ওনার বুদ্ধি আর মন ওই পুরুষ কেন্দ্রিক ভাবধারা, কথা বলা, ওই কাজ কর্মতে লেগে গেল। তাহলে মনটা কোথায় লাগছে, অহংকার যখন বলছে তুমি পুরুষ, আর মন আর বুদ্ধির সঙ্গে সঙ্গে ওর পিছনে লেগে গেল। কি লেগে গেল, যে তুমি পুরুষ, তোমার এই কার্য, তুমি এই করবে, তোমার এই কাজ, তোমার এই মেয়েদের মতো এরকম কথা বলা উচিত না তোমার। আর মেয়েদের সঙ্গে তো বসে আছিস, কিন্তু একটা ছেলে কেন ওইখানে বসে আছিস, এরকম বলি না সবাই, এরকম বলে। তো সঙ্গে সঙ্গে সে মনে করেন ঠিক বলেছে, আমি তো পুরুষ। রাত্রিবেলা ওর যদি 12টা 1টার সময় ওর হাওড়াতে ট্রেন ঢোকে, আর ওর যদি বাড়ি কসবাতে হয়, আর ও যদি কিছুই না পায়, এটা ধরে ওটা ধরে হাঁটতে 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 কুকুর ঘেউ ঘেউ করছে, কি করছে, ও বাড়ি চলে আসবে। কিন্তু কেন, ও পুরুষ, ওর মধ্যে সাহস আছে, ও বলছে তোর আমার কি হবে। কিন্তু ওই একজন মহিলা যদি ওইখানে থাকে, বলে বাবা সকাল হোক তারপর দেখছি, সকাল টকাল হবে, এখানেই বসে থাকি, ফ্যানের হাওয়ায় ঘুমাতে থাকি, সকালবেলা হবে তারপর যাব। এইবার এইবার অহংকার বলছে তুমি নারী, যেই বলছে তুমি নারী, সঙ্গে সঙ্গে আমার নারীর আচরণ শুরু হয়ে গেল। আমার এইটা কথা, ওটা কথা, এটা কথা, ফুসফুস ফুসফাস ফাঁসফাস, যেটা যেরকম নারীর যা যা কার্য সেরকম হবে, ঘরের কাজ, ওই কাজ, সেই কাজ, সেই কাজ, সেই কাজ। মন আর বুদ্ধি কি করছে, সঙ্গে সঙ্গে নারী ভাবিয়ে সঙ্গে সঙ্গে ওর সেবাটা শুরু করে দিচ্ছে, বুদ্ধিও ওইভাবে কাজ করছে। তাহলে বুঝতে পারছেন, অহংকার হচ্ছেন আমাদের আইডেন্টিটি, আমি কে, তার উপরে অহংকারের সঙ্গে আটকে হয়ে যাচ্ছে মন আর বুদ্ধি। মন আর বুদ্ধির সঙ্গে সঙ্গে কাজ করছে সেইভাবে, ঠিক আছে।
তার জন্য কি হচ্ছে, আমি পুরুষ আমি নারী এই নিয়েই আমরা আমাদের জীবনে থেকে যাচ্ছি, কিন্তু আমি ভক্ত, এই অহংকার নেই। তো শিল প্রভুপাদ বলছেন তাহলে আইডেন্টিটি চেঞ্জ করতে হবে। তা আইডেন্টিটি কিভাবে চেঞ্জ হবে? তো ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণের বিন্দ। তো ভজ হুরে মন, এ মন তুমি ভগবান শ্রী নন্দনন্দনের ভজনা করো, যার চরণ অভয় আছে, অভয় চরণ তুমি প্রাপ্ত করবে, তাই না? দুর্লভ মানব জীবন জনম সৎসঙ্গে তরফে এ ভব সিন্ধুরে। তো দুর্লভ মানব জীবন তুমি উদ্ধার হয়ে যেতে পারে, এই ভব সিন্ধু থেকে উদ্ধার হয়ে যেতে পারো কখন? যখন তোমার মনে অহংকার এরকম আসবে, আমি কৃষ্ণের দাস, এই কথাটা যখন আসবে, আমার আইডেন্টিটিটাকে চেঞ্জ করতে হবে। আমি পুরুষ না, আমি কৃষ্ণের দাস, আমি নারী না, আমি কৃষ্ণের দাস। ঠিক আছে? এই কাজ আমার কৃষ্ণের দাসত্ব করার কাজ, আমার পুরুষের কাজ করার কথা না, আমার নারীর কথা কাজ করার কথা না। এটা হচ্ছে যখন আমাদের আইডেন্টিটি আমরা চেঞ্জ করব, তখন গিয়ে আমাদের এই চেঞ্জিংটা আসবে। নাহলে চেঞ্জিং আসবে না, নাহলে পুরুষ নারীতেই ফেসে থাকবে। ঠিক আছে না? তো সেটা শিল প্রভুপাদ বলছেন। তো শিল প্রভুপাদ বলছেন যে কিভাবে অহংকার কাজ করে, তার জন্য একটা উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ। প্রভুপাদ বলছেন যে দুর্যোধনকে বলা হয়েছিল তোমার থেকে একটা ভালো লোককে নিয়ে আসো, 7 দিন সময় দিচ্ছি দুর্যোধনকে বলে। দুর্যোধন সারা অঞ্চল ঘুরে এসে বলছে যে আমি কাউকে নিয়ে আসেনি। বলে আরে কই, কাউকে আনেনি? বলছে কাউকে পেলামই না, আমার থেকে ভালো মানুষই নেই কোথাও। তো কাকে আনবো? কেউ নেই কোথাও। তো যুধিষ্ঠির মহারাজকে বলেছে তুমি গিয়ে তোমার থেকে একটা খারাপ লোক নিয়ে আসো। যুধিষ্ঠির মহারাজ 7 দিন ঘুরে এসে উনিও কাউকে নিয়ে আসেন। তো জিজ্ঞেস করে যে কোথায় লোক? বলছে আমি খুঁজে খুঁজে দেখলাম আমার থেকে বাজে লোক একটাও নেই, আমি প্রধান বাজে লোক। দেখছেন আইডেন্টি কিভাবে ফিক্স করা আছে? তো আইডেন্টি কিভাবে ফিক্স করা আছে? দুর্যোধনের ক্ষেত্রে ফিক্স কি করা আছে যে আমি মহান, আমি তো মহান ব্যক্তি, আমি একজন যোদ্ধা, আমি রাজা, আমি রাজপুত, আমি কৌরব বংশের মালিক। তো এই অহংকার সেট করা আছে, সেই জন্য ও ভালো লোক খুঁজে পাচ্ছে না, ওর থেকে ভালো লোককে খুঁজে পাচ্ছে না, কারণ অহংকার সেট হয়ে আছে। আর যুধিষ্ঠির মহারাজের সেট হয়ে গেছে এই যা কিছু আছে কৃষ্ণের প্রপার্টি, আমার কিছু নেই, 3 তলা থাকা, 4 তলা থাকা, 20 তলা থাকা, এসব কৃষ্ণের প্রপার্টি। কৃষ্ণ আমাকে রেখেছে কেয়ারটেকার হিসাবে। তো আমার কাজ হচ্ছে কেয়ারটেকারই করা, আমার তো মহানতার দরকার নেই। সেই জন্য ও বুঝেই উঠতে পারছে না যে আমার থেকে আবার খারাপ কি হবে, আমি তো সবচেয়ে জঘন্য, তবেই না কৃষ্ণ আমাকে চরণে আশ্রয় দিয়ে রেখেছে। এই তো অনেক, চরণে আশ্রয় দিয়ে রেখেছে, এই তো পতিত পাবন হেতু তব অবতার মোসম পতিত প্রভু না পাইয়া। এটা কার কার অহংকার সেট আপ করা আছে? দুর্যোধন, যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজের এই হৃদয়ে অহংকারটাকে সেট করা আছে, আমার মতো পতিত প্রভু নাই পাইয়া। তাহলে আমি যদি পতিত প্রভু, আমি যদি সমস্ত পতিত আছি, তা আমার থেকে আবার পতিতকে আবার তুমি কাকে আনতে দিয়েছো? আমি আবার কোথায় খুঁজে পাবো? আমি তো সবচেয়ে জঘন্যতম লোক, আমি তো সবচেয়ে বিচ্ছিরি লোক, তুমি যে আমাকে নিয়েছো এই তো তোমার অনেক কৃপা। হ্যাঁ, এইটা হচ্ছে ওনার অহংকার সেট করা আছে, সেই জন্য উনি সেবাটা করতে পারেন, তাই না? এই যে এর থেকে আমরা এইভাবে আমাদের অহংকারটাকে সেটিং করতে হবে কিভাবে, এখান থেকে আমরা শিল প্রভুপাদের এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি। তো মন বুদ্ধি কিভাবে ধাবিত হয় অহংকারের সাথে, সেই বিষয়ে আরো আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে তুমি কৃষ্ণ দাস, এই কথা শিল প্রভুপাদ কি করতেন, লন্ডনে যখন প্রবচন দিতেন তিনি বারবার বলতেন, তিনি এই কথা একটা বারবার বলতেন যে যে তুমি হচ্ছে কৃষ্ণ দাস, তুমি হচ্ছে কৃষ্ণ দাস, তুমি আত্মা নাও, তুমি কৃষ্ণ দাস, এই কথা বলতেন। তো যারা শুনতেন তারা বারবার বলতেন প্রভুপাদ রোজই এই কথাটাই বলে, এই সব বলে, অনেক কিছু বলে, মাঝখানে 3-4 বার করে এই কথাটা বলে। তো কেন শিল প্রভুপাদ এই কথাটা বলেন? কারণ এইটা শুনে 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 যাতে আমাদের অহংকারটাকে, আমি ধনী ব্যক্তি, আমি আমি একজন বুদ্ধিমান ব্যক্তি, আমি একজন পুরুষ, আমি একজন তো বড় ব্যক্তি, এইগুলো থেকে আমাদের অহংকারটাকে যাতে সরিয়ে দেওয়া যায়।
এটার জন্য শিল প্রভুপাদ কি করতেন, বারবার বলে বলে তিনি যারা শ্রোতা ছিলেন, যারা ভক্তরা ছিলেন, তাদের মনে সবসময় ঢাকতেন যে তুমি হচ্ছেন কৃষ্ণের নিত্যদাস, এটা তুমি চালিয়ে যাও। তাই যোগ সেন্টারে যে শ্বাস পদ্ধতি করছে, তো শ্বাস পদ্ধতি করতে করতে অনেক যোগা সেন্টার আবার করে কি, একটু আধ্যাত্মিকতা মিশিয়ে দেয়। তাতে কি হয়, সবাই ভাবে যে এখানে আধ্যাত্মিকতাও আছে। লাস্টে কি করবে, ও বলে চোখ বন্ধ করে টান এরম বসে থাকে। তার আগে ফু ফান টান টান যা করার করে নিয়েছে, তারপরে কি করে ও করে বসে আছেন। এই না ভি সে একদম না ভি সে ইহা সে আয়েগা, এরম বলে সব বলবে, এরম ভাবে করতে হবে। আর সবাই এরম সোজা হয়ে ওম করছে। আর বাইরে বেরিয়ে এসে সে মনে করছে আমি একজন আধ্যাত্মিকবিদ, আমিও সেবা টেবা করছি, এই ওং বলছি কম নাকি, এই তো ওং মানে তো ভগবান, ওঙ্কার ধ্বনি, তো ভগবানের ধ্বনি, তো আমিও একজন ব্যক্তি, আমি একজন ভালো আধ্যাত্মিক ব্যক্তি, এটা মনে করছি। কিন্তু ওটা আধ্যাত্মিকতা কিছু না, ওটা আধ্যাত্মিকতা ফার্স্ট স্টেজ, ওটা হচ্ছে ফার্স্ট স্টেজ। কারণ শতগুণে আসলে তবে আপনি আধ্যাত্মিকতা করতে পারবেন, মন দিয়ে বসে জব করতে পারবেন, নাহলে পারবেন না। রজ আর তমগুণে আমরা এই কার্যটা করতে পারবো, এটা বলা হয়েছে। রজগুণে তমগুণে আমরা কার্যটা করতে পারবো না, শতগুণে আসলে পারবো। সেই জন্য শিল প্রভুপাদ কি করেছেন, যে 4 নিয়ম যে পালন করবে, 4 নিয়ম যে আমরা পালন করছি, সেই 4 নিয়ম যতক্ষণ না পালন করছি ততক্ষণ আমরা মানুষের ক্যাটাগরিতেই আসছি না। ভক্তি তো দূরের কথা, 4 নিয়ম যদি আমরা পালন না করছি তাহলে মানুষের ক্যাটাগরিতেই আসছি না, মানুষ বলেই আমাদের পরিচিতি আসছে না। জপ ঠপ করা, তিলক লাগানো সে করছি ঠিকই আছে, কিন্তু 4 নিয়ম পালন ভীষণ জরুরি। 4 নিয়ম যদি না করছি তাহলে ওটা পশুবৃত্তি হয়ে যাচ্ছে। পশুরাও একই জিনিস করছে, আমরাও একই জিনিস করছি, ওটা তো পশুবৃত্তি হয়ে যাচ্ছে। সেই জন্য শিল প্রভুপাদ এই 4 নিয়মটাকে এত স্ট্রিক্ট করে দিয়েছে ইস্কনে। কিন্তু কোথাও কিন্তু দেখবেন এই 4 নিয়মের প্রতি কোনো কচকচানি নেই, ইস্কন ছাড়া কোনো জায়গায় নেই। ঠিক আছে, চাও খাওয়া যাবে না, আরে পাতা তো, চাও খাওয়া যাবে না এরকম বলবে। কি জিনিস বলছেন, এই তো পাতা আছে, চা খাওয়া যাবে না। তো চা খাওয়া যাবে না, তখন বলতে হবে তামাক পাতাও তো আছে, খাও, ধুতরা পাতা আছে, খাও না। ওগুলো খাচ্ছ না কেন? ওই চা খেতে কে বলেছে? তো চা না খেলে পটি হয় না। তো চা না খেলে পটি হয় না মানেই হচ্ছে তোমার নেশা আছে, তবে না পটি হয় না। বিড়ি না খেলে পটি হয় না, তো নেশা আছে তবে না। তো এটাও তো নেশার বস্তু, ওই জন্যই তো তুমি চা খেতে চাইছো। তো চাও যে নেশার বস্তু সেটা বোঝাতে হবে, সবাই বুঝতে পারে না। কেউ আবার পেঁয়াজ রসুনটাকেও বুঝতে পারে না। সবাই বলে পেঁয়াজ রসুন তো গাছের ফল, যেমন মূলো খাচ্ছি, গাজর খাচ্ছি, বিট খাচ্ছি, এটাও তো নিচে আছে, নিচের থেকে তুলে খাচ্ছি, সে ঠিক কথা। পেঁয়াজ রসুনকে এই জন্য আমরা খাই না, পেঁয়াজ রসুনের খেলে কি হয়, আমাদের ইন্দ্রিয়কে সে সতেজ করে তোলে, আমাদের ইন্দ্রিয়কে রজগুণের মাঝখানে নিয়ে যায়, রজগুণ তমগুণেতে নিয়ে যায় ইন্দ্রিয়গুলো। তো কিন্তু আমরা যখন ভক্তি করছি আর যাব ভগবত ধাম বা বৈকুণ্ঠ ধাম, তাহলে কি করতে হবে, আমাদের অনেক শান্ত থাকতে হবে। নাহলে হরিনাম না করলে আমাদের মন চঞ্চল হয়ে যাবে। মন যদি চঞ্চল থাকে হরিনাম করতে দেবে না। তাই ইন্দ্রিয়গুলোকে যদি আমাদের কন্ট্রোলে না থাকে, শান্ত না থাকে, তাহলে আমরা হরিনাম করবো কি করে? তাই 4 নিয়ম পালন করা ভীষণ জরুরি, আর স্ট্রিক্টলি পালন করা ভীষণ জরুরি। তাই 4 নিয়ম হয়তো শুরুতে যারা ভক্তরা আসছে তারা তো কেউ করছে না, শুরুতে করছে না, কিন্তু আমরা শিক্ষা দিচ্ছি না, তাদের শিক্ষা দিই। আমরাও তো 4 নিয়ম পালন করে আসিনি, আমরা এখানে শিক্ষা পেয়ে ধীরে ধীরে 4 নিয়ম পালন করেছি। ঠিক তেমনি ভক্তরা শ্রদ্ধামান করছে বা আরো কিছু করছে, তারা সবাই আসছে, তাদের আমরা শেখাচ্ছি, 4 নিয়ম পালন করার দিকে নিয়ে যাচ্ছি। যখন তাদের কমপ্লিট করে ফেলতে পারবো তখনই তাদের দীক্ষার জন্য আমরা নাম প্রস্তাব করব বা আরো কিছু করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা। তাই জানতে হবে যে আমি কে, এটা জানার জন্য আমাদের অহংকারকে সেট করতে হবে। তাহলে অহংকারটা এবার বোঝা গেছে, অহংকারটা কি। এতদিন কি ছিল, ওর অহংকার আছে আমার নেই, এরম ছিল। কিন্তু অহংকার আমাদের সবার আছে, প্রতি ব্যক্তির অহংকার আছে, ঠিক আছে না? আর এইটাই হচ্ছে অহংকার, যে আমি ও স্ত্রী আমি পুরুষ, এইটা হচ্ছে অহংকার। আর এইভাবেই আমাদের মন বুদ্ধি সেই দিকেই ধাবিত হবে।
মন ওইদিকে যাবে, বুদ্ধি ওইদিকে যাবে, যেই সেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওইদিকে ঢুকবে। এটা হচ্ছে সিস্টেম। তো এইবার শিল প্রভুপাদ বলছেন যে তো মনে রাখতে হবে যে আমাদের যে মনুষ্য জীবনটা আমরা পেয়েছি, সেই মনুষ্য জীবনে কিন্তু আমরা এই মনের সাথে লড়াই করব বলেই মনুষ্য জীবনটা পেয়েছি। বুঝতে পারলেন? মনুষ্য জীবনটা যে পেয়েছি মনের সাথে লড়াই করব বলে। আদার্স যে জনি আছে ৮০ লক্ষ জনিতে মনের সঙ্গে লড়াই করার কোনো সম্পর্ক নেই, কোনো দরকার নেই ওখানে মনের সঙ্গে লড়াই করা, কিচ্ছু প্রয়োজন নেই। কেন? ওখানে পুরো সেটিং করা আছে, ওদের মনকে নিয়ন্ত্রণ করারও দরকার নেই। আপনি দেখবেন একটা কুকুরকে যদি আপনি খেতে দেবেন, ও হয়তো খাচ্ছে, হঠাৎ মাথা তুলে দেখবে কেউ যাচ্ছে, ওইদিকে ছুটে চলে যাবে, অন্য কাক এসে খেয়ে চলে যাবে, আবার ওইখান থেকে মিটিয়ে মাটিয়ে যখন আসবে দেখবে বাটি খালি হয়ে গেছে, চলে গেছে, তো আবার লাজ নাড়তে নাড়তে চলে যাবে। তোর মন যেদিকে বলবে। যেমন একটা পাখি যদি খায়, কেউ কোথাও নেই, তবু এক ঠোক দু ঠোকের বেশি খেতেই পারবে না, ওরা তো অনেক খিদে আছে, চাইলে ওখানে বসে সুন্দর করে খেয়ে নিতে পারে, কিন্তু পেটটা ভরে যেতে পারে, কিন্তু এক দু ঠোক খাওয়ার পরে এদিক ওদিক তাকাবে, উড়ে চলে যাবে, কারণ ওর মন নিয়ন্ত্রণে নেই। ঠিক আছে? মন নিয়ন্ত্রণ জানেও না, মন নিয়ন্ত্রণেও না। তাই ওই জনিতগুলোতে ৮০ লক্ষ জনিতে মন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। কিন্তু মনুষ্য শরীর আমরা পেয়েছি এই মনকে নিয়ন্ত্রণ করে তবে ভগবত ধাম যাব বলে। এই মনকে নিয়ন্ত্রণ করতে হবে মনুষ্য জীবন। তাই মনকে কতক্ষণ নিয়ন্ত্রণ করব? যদি বলে কতক্ষণ নিয়ন্ত্রণ করব মনকে, সে শ্বাস নেওয়া পর্যন্ত। এরকম না ছেড়ে দিলে হবে না, এ বন্ধু হবেই না কখনো। যদি বন্ধু হয়েও থাকে, আবার কোন দিকে ওর মাথা ঘুরিয়ে দেবে, কোন দিকে মাথা চালিয়ে দেবে, কোনো ঠিকই নেই। ঠিক আছে না? এ বন্ধু হবেই না বলতে গেলে প্রায়। তাই একে কন্ট্রোল করতে হবে শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। শিল প্রভুপাদ এইভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। তো এদের বলতে যে যেমন মন, দেখুন মন নিয়ন্ত্রণ নেই, শিল প্রভুপাদ বলছেন যে মন নিয়ন্ত্রণ নেই, কিন্তু বহু ব্যক্তি আছে যে ভগবানের যে ঐশ্বর্য আছে, 6টা ঐশ্বর্য আছে না, বহু ব্যক্তির কাছে ওই ঐশ্বর্য কিছু পরিমাণে, কিঞ্চিত পরিমাণে আছে। কেউ দেখতে সুন্দর আছে, কেউ অর্থবান আছে, কেউ ভালো গান করতে পারে, ভগবানের মতোই সমস্ত ঐশ্বর্য, 6টা ঐশ্বর্য আছে, অল্প অল্প পরিমাণে আছে। কিন্তু তাদের যেহেতু মন নিয়ন্ত্রণ নেই, সেহেতু তারা ওটাকে কন্ট্রোল করতে পারে। যেমন শিল প্রভুপাদ মাইকেল জ্যাকসনের কথা বলেছে। তো মাইকেল জ্যাকসন এরকম একজন ব্যক্তি ছিল, আমেরিকায় নিগ্রো ছিল, নিগ্রো মানে আফ্রিকার লোক ছিল, কিন্তু ড্যান্স ফ্যান্স এত ভালো করতো, পরবর্তীকালে আমেরিকার সিটিজেনশিপ পায়। তো সে ওখানে নিয়ে আমেরিকা বাজুকে মাতোয়ারা করে দিয়েছিল ড্যান্স আর গানে। মাইকেল জ্যাকসনকে দেখবার জন্য রাস্তায় ভিড় উপচে পড়তো, গাড়ি ফাড়ি সব বন্ধ হয়ে যেত, এরকম ছিল। সেই মাইকেল জ্যাকসন ঠিক করেছিল সে 100 বছর বাঁচতে ছিল। তার অর্থের অভাব ছিল না, তার কত ডাক্তার সব সময় ছিল, সে যা কিছু খেতে ও ল্যাবে টেস্ট করে তারপরে তাকে খেতে দিত। প্রতি একটু যদি রাস্তায় জলেরও প্রয়োজন হতো, আগে ল্যাবে টেস্ট করে তারপর তাকে জল খেতে সে। কেন? সে 100 বছর বাঁচতে চায়। তখন সে 100 বছর বাঁচতে চায়, কিন্তু মন তো নিয়ন্ত্রণে নেই। সে 100 বছর বাঁচতে চায় কেন? তার কাছে অনেক অর্থ আছে, সে ভোগ করতে চায়, এগুলোকে ভোগ করতে চায়। কিন্তু লাস্ট কি হলো? 50 বছর বয়সে তার মৃত্যু হয়ে গেল। 50 বছরেই সমাপ্ত হয়ে গেল, কারণ মন কন্ট্রোলে নেই। শিল প্রভুপাদ এটা বলছেন যে আমাদের কাছে ভগবানের দেওয়া ঐশ্বর্য অনেক থাকতে পারে, কিন্তু মন যদি কন্ট্রোল না থাকে, তবে কিন্তু আমরা ওই ঐশ্বর্য থেকেও আমাদের জীবন বেকার, আমরা ওই ঐশ্বর্য পেয়েও আমরা কিছু করতে পারবো। তো শিল প্রভুপাদ এরকম বলছে। তো একজন ব্যক্তি লাইব্রেরিতে গিয়েছিল, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতেন। ও লাইব্রেরিতে বই খুঁজতে খুঁজতে নতুন নতুন জিনিস সাহিত্য জানতে, এরকম ব্যক্তি সে লাইব্রেরিতে গিয়ে একটা বই পেয়েছে, পরশ পাথর লেখা আছে পরশ পাথরের উপরে ইনফরমেশন। তো ঠিক আছে, ভালো, পরশ পাথরের উপরে ইনফরমেশন নিয়েছে। ও পরশ পাথর কিভাবে কাজ করে সব এইসব জেনেছে। জানার পরে ও আবার জানার চেষ্টা করছে যে এই পরশ পাথরটা পাওয়া যায় কি। তো পরশ পাথরটা পাওয়া কোথায় যায়? হাওয়াই ব্রিজ হচ্ছে জাপানে আছে।
জাপান আছে, জাপানের সমুদ্রের একটা জায়গা আছে, সেটা হাওয়াই বলে জায়গা আছে, সেইটা হচ্ছে হাওয়াই বিচে এই পরশ পাথর পাওয়া যায়, এটা লেখা আছে। তো পরশ পাথর পাওয়া যায়, তো দেখতে কেমন, এই পরশ পাথর আর পাথরের মধ্যে ডিফারেন্স কি সেটা আবার মাথায় এনে দেখেছে যে অন্যান্য পাথরগুলো একটু শীতল হয়, আর রোদ্দুর উঠলে গরম হয়, আবার শীতল হয়ে যায়। পরশ পাথর সবসময় রাতে দিনে যেখানেই থাকুক সে গরমই থাকে, হট থাকে। তো এটা হচ্ছে পরশ পাথর, ঠিক আছে। আর অন্যান্য পাথরের থেকে ডিফারেন্স কি, যে অন্যান্য পাথর রোদ্দুর পড়লে গরম হবে, আবার রোদ্দুর পড়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু পরশ পাথর অলওয়েজ হট, রাত্রে থাকো দিনে থাকো বিকালে থাকো অলওয়েজ হট পাথর, ঠিক আছে। তো খুব আনন্দ সহকারে, অনেক পয়সা খরচা হবে জেনেও ধার দেনা করে ও ভাবলো যদি যদি একটা পরশ পাথর পেয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সব ধার দেনা তো দিয়ে দেবো, পুরো দেশ কিনে নেবো, পৃথিবী কিনে নেবো, তাই না। যাকে ছোবো সেই তো লোক সোনাত হয়ে যাবে, বড় বড় লোহাগুলোকে সোনা করবে ঠিক করে দেবে, তাহলে অনেক সোনা হয়ে যাবে তার। এরকম ভেবে সে পরশ পাথর নেওয়ার জন্য সে হাওয়াই বিচে গেছে। তো হাওয়াই বিচে গিয়ে সে দেখতে পেয়েছে যে সত্যি অনেক পাথর আছে, ছোট বড় অনেক পাথর আছে। হাত ফাত দিয়ে দেখেছে যে কিছু পাথর গরম কিছু পাথর ঠান্ডা এইসব দেখেছে, কিন্তু সেই সময় রোদ ছিল। কিন্তু ও তখন ঠিক করেছে যে এইভাবে তো হবে না, হট পাথর যদি বুঝতে হয় তাহলে কখন আসতে হবে, একদম ভোরে আসতে হবে, যখন সূর্যদেব ওঠেননি তখন আসতে হবে, তারপরেই আমি বুঝতে পারবো। তো খুব ভোরে গিয়ে সমুদ্র বিচে গিয়ে বসে পড়েছে, আর যেখানে অনেক পাথর আছে সেইখানে বসেছে। কোথায় একদম বিচে গিয়ে বসেছে, পাথর একটা করে তুলছে, তুলে দেখছে না না একটু ঠান্ডা, ফেলে দিচ্ছে, এরকম ঠান্ডা ফেলে দিচ্ছে, আরো পাথর তুলছে ঠান্ডা, এরকম অনেক ঠান্ডা পাথর হাতে দিয়ে তুলছে 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 ফেলছে। কোনো ফেলা না একটা হ্যাবিট হয়ে গেছে, এরকম ফেলার অবস্থা। হট পাথর এসে গেছে, হাতে হট লেগেছে, কিন্তু এরকম করতে করতেও ফেলে দিচ্ছে, কেন, হ্যাবিট ছোড়া হয়ে গেছে, না হ্যাবিটটা হয়ে গেছে ছোড়া। আর কি এ বুঝেছে পরশ পাথর হাতে এসে গেছে, হট 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 হট, কিন্তু হট কি, হট হটেই গেল, পড়েই গেল পাথরটা, কেন, ওর প্র্যাকটিস হয়ে গেছে ফেলে। তো শিল প্রভুপাদ বলছেন ৮০ লক্ষ জনিতে এইভাবে কৃষ্ণকে ভুলে আমরা মনের দ্বারা বশীভূত হয়ে এইভাবে আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, আমাদের ফেলা স্বভাব হয়ে গেছে, ভব সমুদ্রে ঘোরা স্বভাব হয়ে গেছে, এইভাবে আমরা স্টোনের মতো আমাদের নিজের জীবনটাকে ফেলে দিয়েছি। এবার মনুষ্য জীবন এসে গেছে, হট এসে গেছে, এইবার পরশ পাথর এসে গেছে, এই পাথর দিয়ে ভবসিন্ধু পার হয়ে যাবে, কিন্তু এখানে এসেও ভগবানের দিব্য নাম কীর্তন করছি না, একেও তুলে সমুদ্রেই ফেলছি। এটা শিল প্রভুপাদ আমাদের বলছে, বলছে এটা তুলেও আমরা ফেলছি এইভাবে। তো এটা যদি আমরা এইভাবে ফেলে দিই তাহলে এই পরশ পাথরটা যে ভগবান দিল, এই যে সুন্দর শরীরটা দিল, সেই শরীরটা কি হলো, ভগবানের সেবায় না লেগে আবার ভব সমুদ্রে পড়ে গেল, মানে এখানেই ভোগ বিলাস সব করলাম, করে করে কি হলো, যখন মৃত্যু হবে আবার ওই ৮০ লক্ষ জনিতে প্রবেশ করে গেল। এটা শিল প্রভুপাদ আমাদের বলছে যে কিভাবে আমরা আমাদের নিজের জীবনটাকে, এত সুন্দর জীবনটাকে পেয়েও আমরা নিজের জীবনটাকে নষ্ট করতে চলেছি। তো এইভাবে আমরা আরো দেখতে পাই যে যখন ঐশ্বর্যের, এটা তো বলে দিয়েছি, পতঞ্জলি যোগের কথাও আপনাদের জানিয়ে দিয়েছি। তো এবার মাইন্ড সম্বন্ধে কিছু বলা আছে। মনটা কিরকম আছে, মাইন্ড, মাইন্ড শব্দটার বলেছে MIND, মাইন্ড। এম এ বলেছে যে ম্যাগনিফাইং দ্য প্রবলেম, সমস্যাকে বড় ছোট করে। এম এ হচ্ছে, তো কি হচ্ছে, সমস্যাকে বড় ছোট করে। যদি সমস্যা আসলো, মনই কিন্তু একরকম একটা ব্যক্তি, সে যদি মনে করে ধর এটা এমন কিছু না, ওনা পাত্তা দেবে না বলে আপনি ওখান থেকে বেরিয়ে আসলেন, মাথার পাতা ঠিক আছে, বুদ্ধিও ঠিক আছে, ও পাত্তা দিল না যে ওটা। কিন্তু ও যদি না না এরকম বলবে কেন, এরকম সবসময় বলবে কেন, এর আগেও একদিন অমুক দিন বলেছিল, আজকেও এরকম বলছে, এটা তো বলার হ্যাবিট হয়ে গেছে, তার মানে কি ও আমাকে নেগলেক্ট করছে, আমাকে এই করছে, এই করে ছোট ব্যাপারটাকে বৃহৎ করে দেয়। আবার এই মনই আবার বড় ব্যাপারটাকে হয়তো অনেক কিছু বলেছে, একজন অভক্ত সে রাস্তায় হয়তো অনেক কিছু বলেছে, সে কি করলে, দূর এ তো অভক্ত, এই জন্য আমাকে বলে দিয়েছে,
অভক্ত লোক এরকম বলতেই পারে। তো বলে সে চলে গেল, অনেক কথা বলে দিয়েছে, সে গায়েই মাখলো না। কিন্তু ভক্ত যদি একটু কথা বলে দিল, সেটাকে অনেক দিন ধরে এরকম বলছে। কেন বলবে এরকম? ওর খাই না করি আমি, ওর এরকম বলবে, ও সবসময় এরকম কেন করবে? তো কে করলো এটাকে? আমাদের কোথায় নিয়ে চলে গেল? টেনশনটাকে কোথায় ঢুকিয়ে দিল? মন ঢুকিয়ে দিল। তো মন কি করে? সমস্যাকে বাড়ায় আর সমস্যাকে ছোট করে। এটা হচ্ছে মনের কাজ। তারপরে হচ্ছে আই ইমাজিনিং প্লেজার। তো এখানে বলছে কল্পনা করা মনের কাজ। মন হচ্ছে সুখের কল্পনা করা, এটা যদি হবে না, এটা হবে, এটা যদি হয়ে যাবে, তখন তো আর কোনো সমস্যা থাকবে না। এই হবে, এই হবে। আমি কিছুক্ষণ আগে বললাম না, যদি আমাদের ওটা হয়ে যাবে না, তখন আমাদের আনন্দই আনন্দ হবে। কি করলো? মনটা কল্পনাই না করেছে, এখনো তো হয়নি, কল্পনাই না করলো মনটা। তো এই হচ্ছে মনের কাজ, হচ্ছে কল্পনা করা। আর আর কি করে? এন হচ্ছে নেগলেক্ট রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে চায়। হ্যাঁ, দায়িত্ব নেয় না। মন দায়িত্ব নিতে চায় না। কিছু বললেই বলছে তো সবসময় আমাকেই সেবা দেবে, দু ছাত্র, আমি খালি করবো নাকি, আর লোক নেই নাকি? তো অন্যকে বলে গিয়ে কত পাত্তা দেওয়ার দরকার নেই, চল এই দিক চলবে। দায়িত্ব নিতে চায় যে আপনার দায়িত্ব, আপনি সেবা করবেন। কিছুক্ষণ আগে আমি কি বললাম? যে আমাদের দায়িত্ব নিয়েই সেবা করতে হবে, নাহলে আমরা যেতে পারবো। ঠিক আছে, আমাদের দায়িত্ব নিতে হবে। এক একটা ডিপার্টমেন্টে এক একজন বসে থাকবে। যিনি অর্থমন্ত্রী আছে, তো অর্থেরই দায়িত্ব নিয়ে বসে আছে, সে জামা কাপড় বিজনেস করছে, সে অর্থের ডিপার্টমেন্ট নিয়ে বসে আছে। যে শিক্ষামন্ত্রী, সে শিক্ষা নিয়েই বসে আছে। ঠিক তেমনি আমরাও ভক্তি জীবনে যখন আমরা কোনো দায়িত্ব নেব, আমাকে এই সেবা দেওয়া হয়েছে, আমি এই সেবাটাই আমি মন দিয়ে করব। ভগবান বলছেন যে যে সেবাটা মন দিয়ে করবে, সেই সেবাটাই সে আমার ধামে গিয়ে পাবে। কেন? এটা ট্রেনিং স্কুল, এখানে ট্রেনিং স্কুল, এটা এইখানে ট্রেনিং হচ্ছে আমাদের সব। আর ওখানে চাকরি পাওয়া যাবে, ওখানে ভ্যাকেন্সি আছে, এখানে ভ্যাকেন্সি নেই। এখানে ট্রেনিং স্কুল। আমরা কেউ মালা গাচ্ছি, কেউ কুকিং করছি, কেউ কথা বলছি, কেউ আমরা অ্যারেঞ্জ করছি, নানান কিছু অ্যারেঞ্জ করছি, ইত্যাদি ইত্যাদি সবাই করছি, তাই না? এইখানে এটা ট্রেনিং স্কুলে ট্রেনিং করছি, ঠিক আছে? আর এইটাই যখন আমরা ভগবত ধাম চলে যাব, তখন ভগবান আমাদের বলবে, এই না না, ভালো রান্না করতে জানে, বিরিয়ানি ভালো করে। হ্যাঁ, তো আর পেটাই পরোটা খুব ভালো করে মাথায়। তো একদিন ভক্তি বিষয়ে আপনাদের এই ক্লাসে পেটাই পরোটা করাতে হবে। হ্যাঁ, মনে রাখ, মাতাজি খুব ভালো করে পেটাই পরোটা। তো এই যে জিনিসগুলো ভালো করে, তো রাধারানীর কিচেনে চলে যাবে। যে মালা করে, তো রাধারানীর মালা সার্ভিসে চলে যাবে। যে প্রচার করে, তার প্রচারের কার্যে পাঠিয়ে দেবে, তুমি এই গ্রহে চলে যাও প্রচার করতে, তুমি ওই গ্রহে প্রচার করতে যাও না। যেমন শিল প্রভুপাদ বলে, তুমি চায়নায় চলে যাও, তুমি পাকিস্তানে যাও, তুমি নেপালে চলে যাও, এরকম প্রভুপাদ বলতেন। ওরকম ভগবান বলবেন, তুমি বুধ গ্রহে চলে যাও, তুমি বৃহস্পতি গিয়ে প্রচার করো, তুমি চন্দ্রে গিয়ে প্রচার করো। যে প্রচারক, তাকে সেখানে সেখানে পাঠাবে। ঠিক আছে না? এরকম হচ্ছে কার্য দেবে। তাই এটা হচ্ছে ট্রেনিং স্কুল। এই ট্রেনিং স্কুলে যত সুন্দরভাবে আমরা ট্রেনিং নেব, কার তত্ত্বাবধানে? শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে, শিল প্রভুপাদের তত্ত্বাবধানে, শিল গুরুদেবের নির্দেশ অনুযায়ী যখন আমরা এই সেবাটা করব, আমাদের নিজের মন মতো না, আমরা যখন এই সেবাটা গুরুদেবের নির্দেশ অনুযায়ী, তার প্রতিনিধির নির্দেশ অনুযায়ী যখন করব, তখন ওইটা পারফেক্ট হবে। আর নিজের মনের মতো করলে, তাহলে মন হয়ে গেল প্রভু। যেটা আমরা বলছি, মনকে নিয়ন্ত্রণ করবার জন্যই না বলছি। তো মনকে আইডেন্টিটি কি ফিক্স করতে হবে? আমি কৃষ্ণের নিত্য দাস, আমি কেউ না, কৃষ্ণের নিত্য দাস আমি, এটা ফিক্সড আপ করতে হবে। তো সেটার কথা বলছি। আর ডিনাই রিয়ালিটি হচ্ছে, ডিতে হচ্ছে ডিনাই রিয়ালিটি, বাস্তবকে স্বীকার করে না, বাস্তব বস্তুকে স্বীকার করতে চায় না। কোনো কিছু বাস্তব বস্তু যদি কিছু ঠোকরে বলে, না না, এটা আমি তো এরকম বলিনি, হয়তো কিছু বলাতে প্রবলেম হয়ে গেল, তখন ফট করে ঘুরে গিয়ে বলবে, আমি এরকম বলিনি, আপনি বুঝতে না ভুল করেছেন, আপনি বুঝতে ভুল করেছেন, আপনি না আমার কথাটা বুঝতে পারেননি। ও যতই বলবে, না আপনি তো এইটাই বললেন, আরে আমি এটা বলেছি, কিন্তু আপনি বুঝতে পারেননি, আমি এই জন্য বলেছি, ঘুরিয়ে মুড়িয়ে গিয়ে আবার ওইখানে নিয়ে যাবে, কিছুতেই মানবে না। হ্যাঁ, এটা কে করে? এটা মন করে।
তাহলে মন কত সাংঘাতিক ব্যক্তি, এটা বোঝা গেল না? মন কত সাংঘাতিক আছে, কিভাবে বিপদে ফেলতে পারে, আমাদের নষ্ট করতে পারে। এটা শিল প্রভুপাদ বলছে। তো শিল প্রভুপাদ বলছেন যে যদি ভক্তি যোগে বারবার এগোবার জন্য যদি কৃপার প্রয়োজন আছে, কিন্তু ভক্ত যদি আগেই নিজে নিজে মনকে মনের বশে বাড়তে চায়, তবে সে ফেল হয়ে যাবে। শিল প্রভুপাদ এটা বলছে। তাই কি করতে হবে আমাদের? কি করতে হবে? যেমন আমরা পুরনো ঘর রং করি, পুরনো ঘর রং করার আগে আমরা কি করি? দেওয়ালটাকে ঘষি, পুরনো রং তুলি, তোলার পরে তারপরে লাগাই আমরা, তাই না? পুরনো ঘর রং হয়ে গেল। তো পুরনো ঘর রং করার পরে আগে কি করি আমরা? সমস্ত চুন ফুল সিমেন্ট এগুলোকে তুলি, ঘষে ঘষে তুলি। তো ঠিক তেমনি ভক্তি জীবনে মনকে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের মনকে কি করতে হবে? রজ আর তম গুণ থেকে বার করতে হবে, ঘষতে হবে। ওটাকে ঘষে শতগুণে নিয়ে আসতে হবে। তো যখন আমরা শতগুণে মনটাকে নিয়ে আসতে পারবো, তখনই ও গুনগুন করে গান গাইবে, কৃষ্ণ ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন। তার আগে গাইতেই পারবে না, তার আগে সে পাগলের মতো ঘুরে বেড়াবে এদিক থেকে। তো এইভাবে আমরা আমরা দেখতে পাই যে মনকে, কিন্তু সমস্যা হচ্ছে যে আরেকটা শিল প্রভুপাদ বলেছিলেন, সেটা হচ্ছে বলছেন যে মনকে যেহেতু দেখা যায় না, সেহেতু মানুষ ওটা যে আমাদের আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে দেখাশোনার, সেটা বুঝতে পারে না। মনটা যেহেতু দেখা যায় না, আর যেহেতু শরীরটাকে দেখা যায়, সেহেতু সে কোনো আসন ঠাসন করে শরীরটাকে ঠিক করে, কেউ এরম করে সিনা চওড়া করে, এরম করে সব করে। এটা কেন করে? যেহেতু শরীরটাকে দেখা যায়, কিন্তু মনটাকে দেখা যায় না বলে তার চর্চা করে। শিল প্রভুপাদ বলছেন এটা ভীষণ বোকামি হয়ে যাবে। কিন্তু যত জীবনে, যতই তোমার শরীর ভালো থাক, তোমার অর্থ থাক, তোমার বিদ্যা থাক, তোমার পাণ্ডিত্য থাক, চাই কিছু থাক, কিন্তু তোমার যদি মন সহায়তা না করে, সব জিরো, বিগ জিরো, সমস্ত জিরো। কিন্তু তোমার কাছে কিছুই নেই, কিন্তু মন যদি তোমায় সহায়তা করে, তো তুমি সম্পূর্ণভাবে ধনী আর সম্পূর্ণভাবে মালামাল হয়ে থাকবে। কারণ সব সময় তোমার হৃদয়ে ভগবানের দিব্য নাম স্ফুরিত হতে থাকবে। তো সেই জন্য বলছে মন খুব ইম্পর্টেন্স আছে। তাই মনকে আমরা যদি খুব ভালোভাবে যত্ন নেব, তবে আমরা কি করতে পারি? আমরা খুব আনন্দে করে সেবা করে ভগবানের ধামে প্রবেশ করে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।